আচ্ছা, আজকে আমরা ইন্ডিয়ান রিভার্স, লেকস অ্যান্ড ওয়াটার সম্পর্কে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, কোশ্চেন্স খুবই আমরা মোটামুটি ইম্পর্টেন্ট আলোচনা আমরা অবশ্যই করব। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি মিনিং না বুঝতে পারো বলবে, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। বলছে দ্য রিভার রাইজেস ইন কামারপিট হিলস ইন ছোটনাগপুর প্লেটু ইন বিহার, দ্য রিভার অফ সরো নামে পরিচিত কোন রিভার? দামোদর। কি হবে অ্যান্সার? দামোদর। দামোদর। দামোদরকে আমরা হচ্ছে দুঃখের নদী বলে থাকি। ঠিক আছে, আর বাংলার দুঃখ বলে থাকি। আচ্ছা, যদি বিহারের দুঃখ বলা হয় তাহলে কোশি। কোশি। বাংলার দুঃখ বা দুঃখ আমরা রিভারকে আমরা বলে থাকি, রিভার অফ সরো আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে দেখি। আচ্ছা, বলছে which of the following is a trans-Himalayan railway, a trans-Himalayan river? স্যার শতদ্রু। ট্রান্স-হিমালয়ান রিভার মানেটা কি? স্যার এই যে প্রাচীন হিমালয় যেটা আছে উপরে, একদম, একদম সর্ব উপরে। সেখান থেকে যে রিভারটা হয় সেটাকে হয় বলে ট্রান্স রিভার। এটা অ্যান্সার হচ্ছে সতলেজ, বা যেটাকে আমরা বাংলায় বলি শতদ্রু। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিভার। বাকি আমাদের গঙ্গা, যমুনা, রাভি, এগুলো আমাদের এগুলো আমাদের কোথা থেকে উৎপন্ন হয়েছে? হিমালয়ান্স থেকে হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি নর্থার্ন মানে নর্থ ইন্ডিয়ার জায়গাগুলো থেকে সব হয়। আচ্ছা, নেক্সট, দ্য আলামাট্টি ইজ অন দ্য রিভার। আলামাট্টি কোন নদীর উপরে অবস্থিত? আলামাট্টি। স্যার কৃষ্ণা নদীর উপর। আলামাট্টি হচ্ছে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। ভেরি গুড, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আলামাট্টি। ঠিক আছে, আলামাট্টি এটা হচ্ছে একটা হচ্ছে জল সংরক্ষণ রিজার্ভার। আলামাট্টি হচ্ছে রিজার্ভার মানে জল সংরক্ষণ, যেখানে জল সংরক্ষণ করা হয়, মানে ড্যাম যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, রিজার্ভার, আলামাট্টি রিজার্ভার কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। আচ্ছা, যদি বলা কোন রাজ্যে? স্যার তামিলনাড়ু। না, এটা হচ্ছে আলামাট্টি রিজার্ভার। ঠিক আছে, এখানে আলামাট্টিটা তোমার তামিলনাড়ুতে আছে না তোমার এতে আছে? আলামাট্টিটা কি তামিলনাড়ু? শিওর? আলামাট্টি ড্যাম কর্ণাটক, কর্ণাটক। আলামাট্টি ড্যাম কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটক। আচ্ছা, which of the following is inland river line port? কলকাতা। ইনল্যান্ড মানেটা কি? অন্তর্বর্তী মানে নদী, অন্তর্বর্তী এরকম স্যার। ইনল্যান্ড রিভার লাইন মানে মানে নদীর মধ্যে, নদীর মধ্যে পোর্ট তৈরি। বাকিগুলো কি হয়, জেনারেলি সমুদ্রের ধারের পোর্ট হয়। ঠিক আছে, কিন্তু একমাত্র আমাদের যে কলকাতা বন্দর, সেটা আমাদের কোন, এবার রিভার বলছে বলে কোন রিভার হবে? স্যার ভাগীরথী, হুগলি। না, শুধু হুগলি। ঠিক আছে, হুগলি রিভার, হুগলি নদীর উপর। এই জন্য রিভার লাইন পোর্ট হচ্ছে আমাদের, আমাদের ইনল্যান্ড রিভার লাইন পোর্ট হচ্ছে কলকাতা। ভেরি গুড। আচ্ছা, দ্য মেন রিভার ফ্লোয়িং ফ্রম দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর। স্যার চেনাব। না, না, জম্মু কাশ্মীরের হচ্ছে মেনলি অনলি মেজর রিভার হচ্ছে ঝেলাম, ঝিলাম নদী। ঠিক আছে, ঝিলাম নদী হচ্ছে জম্মু কাশ্মীরের অনলি মেজর হিমালয়ান রিভার, যেটা জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো বাকিগুলো, মানে বাকি দেখো ইন্দাস, কিন্তু এখানে ইন্দাস, চেনাব এগুলোও কিন্তু তোমার এই রাজ্যের মধ্য দিয়ে গেছে, কিন্তু জম্মু কাশ্মীরের হচ্ছে যে মেন রিভার সেটা কিন্তু ঝেলাম নদী। আচ্ছা, নেক্সট, দ্য মোস্ট অফ দ্য রিভার ফ্লোয়িং
ওয়েস্টওয়ার্ড, পশ্চিমমুখী, ফ্রম ওয়েস্টার্ন ঘাট, ডু নট ফ্রম ডেল্টা। মানে না বুঝতে পারলে বলবে যে পশ্চিমমুখী যেসব নদীগুলো রয়েছে সেগুলো মোহনার কাছে এসে, পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন মোহনার কাছে এসে ডেল্টা ফরমেশন করে না। কেন? কেন ডেল্টা তৈরি করে না? প্রথমত বলছে অফ দ্য হাই গ্রেডিয়েন্ট। হাই গ্রেডিয়েন্ট মানে, হাই গ্রেডিয়েন্ট মানে কি? স্যার মানে প্রচুর পরিমাণে গ্রহণ বহন করে নিয়ে যায় হুম, কিছু। হাই গ্রেডিয়েন্ট, ঠিক আছে। হাই গ্রেডিয়েন্ট মানে প্রচুর জিনিস বহন করে নিয়ে যায়। আর স্লো মানে খুব ধীর গতিতে যায়। পোটেনশিয়াল, দে আর নট, সরি, পেরিনিয়াল। পেরিনিয়াল মানে যারা বহু বর্ষজীবী, অনেক দিন ধরে যেগুলো হয় পেরিনিয়াল। আর দেয়ার ইজ নো ভেজিটেশন মানে কোনো স্বাভাবিক উদ্ভিদ নেই সেই কারণে। কি হবে কেন? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এগুলো এক্সামে আসার খুব ভালো কোশ্চেন। পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম বাহিনী নদীগুলো ডেল্টা ফরমেশন করে। ডেল্টা মানে বুঝি সুন্দরবন ডেল্টা, সুন্দরবনে আমাদের ডেল্টা ফরমেশন হয়, কিন্তু এখানে ডেল্টা ফরমেশন হয় না। কেন? কারণ এগুলো হাই গ্রেডিয়েন্টের হয়, ঠিক আছে, উচ্চ বহন ক্ষমতা। হাই গ্রেডিয়েন্টের হয় বলে ডেল্টা করে না। এবার দেখো, তাহলে গঙ্গা নদী কেন ডেল্টা ফরমেশন করে? যখন সে উচ্চ গতি মধ্য গতিতে থাকে তখন কিন্তু ডেল্টা ফরমেশন হয় না। নিম্ন গতিতে এসে কি হয়, নদীর গতি কমে যায়, সরল এতে চলে আসে, তখন নদী কি করে, সঞ্চয় করা শুরু করে সেই সময়ে। আর হাই গ্রেডিয়েন্ট মানে কি, নদীর যে ফ্লো মানে স্পিড সেটা বেশি হয়, সেই কারণে ডেল্টা ফরমেশন হয় না। কি বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। Question number 7. Through which of the following state does Krishna river flow? আচ্ছা, কোন রাজ্যের মধ্যে দিয়ে কৃষ্ণা রিভার ফ্লো করেছে, গিয়েছে? কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে? স্যার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে কৃষ্ণা নদী গিয়েছে? কৃষ্ণা নদী বেশি মানে সব থেকে বেশি, থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ স্টেটস ডাজ কৃষ্ণা রিভার ফ্লো? অ্যান্সার হবে বেশিরভাগ মহারাষ্ট্র আর কর্ণাটক, ঠিক আছে। এটা কৃষ্ণা নদীর উৎস কোথায়? আমরা যদি বলি কৃষ্ণা নদীর উৎস কোথায় উৎপন্ন হয়েছে, উৎস হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টের কাছে, ঠিক আছে, সাতারা ডিস্ট্রিক্টের কাছে যে মহাবালেশ্বর, ঠিক আছে, সেখানে উৎপন্ন হয়েছে। আরটাই কিন্তু অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশও হবে, কিন্তু বেশিরভাগ যে পোর্শন সেটা কিন্তু কর্ণাটকের মধ্য দিয়ে গেছে, ঠিক আছে। এটাও অ্যান্সার হওয়া উচিত, এটাও অ্যান্সার হওয়া উচিত, দুটোই অ্যান্সার হওয়া উচিত। এবার এটা ডাউট। আচ্ছা, ব্রহ্মপুত্র কি নামে পরিচিত অরুণাচল প্রদেশে? সহজ প্রশ্ন। স্যার দিবং। হুম, ডিহং। ডিবং না ডিহং কোনটা? দিহং। ডিহং, অপশন বি হবে ডিহং। ডিহং, ডিবং নয়, ডিহং, ঠিক আছে। আর তিব্বতে গিয়ে সেটা সাংপো। সাংপো, মনে রাখতে হবে সাংপো, ঠিক আছে, তিব্বত মানে এখন চায়না যেটাকে বলবো, ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে। ব্রহ্মপুত্রর উৎপত্তি কিন্তু তিব্বত, হুম, তিব্বতে সেটা সাংপো নামে পরিচিত। আর হচ্ছে এই যে দিহাং, মানে ডিহং, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কার কাছে, অরুণাচল প্রদেশে এটা। আচ্ছা, সাতপুরা রেঞ্জ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য টু ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স, সেগুলো কি কি? নর্মদা, তাপি। নর্মদা আর তাপি। নর্মদা আর তাপি নদীর মধ্যে তৈরি হয়েছে সাতপুরা রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইন টার্মস অফ টোটাল বেসিন এরিয়া দিক থেকে সবচেয়ে বেশি? বেসিন এরিয়া মানে বুঝতে পারছি যতটা অঞ্চল সে মানে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সবচেয়ে বেশি থেকে কারেক্ট সিকোয়েন্স অফ রিভার টোটাল বেসিন ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, কি হবে?
সব থেকে বেশি কার? বেশি থেকে কম, সবচেয়ে বেশি কার মোট অববাহিকা? ভারতের মধ্যে কিন্তু বলেনি, ঠিক আছে, এটা খেয়াল করে বলবে। স্যার ব্রহ্মপুত্র, ইন্দাস, গঙ্গা, গোদাবরী, অপশন সি। অপশন সি, সবচেয়ে বেশি ব্রহ্মপুত্র, তারপর ইন্দাস, তারপর গঙ্গা, তারপর গোদাবরী। ঠিক আছে, গঙ্গা ভেবে প্রথমে গঙ্গা মেরে দিবে না, ঠিক আছে, গঙ্গার থেকে ইন্দাসের বেশি, ইন্দাসের থেকেও ব্রহ্মপুত্রের টোটাল বেসিন এরিয়া কিন্তু বেশি। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নোন অ্যাজ ইন্ডিয়াজ রিভার অফ সরো? কোসি। কোসি, ঠিক আছে। ইন্ডিয়াস রিভার, বাংলার দুঃখ বললে তখন কিন্তু দামোদর হয়। ইন্ডিয়ার রিভার অফ সরো যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের কোসি রিভার। ঠিক আছে, এটা আবার দামোদর ভেবে করে দেবে না, এই ভুলটা আমরা করে ফেলি। ঠিক আছে, কোসি নদী। আচ্ছা, এবার আমি যদি বলি কোসিকে কেন বলা হয়, কেন কোসিকে রিভার অফ সরো কেন বলা হয়, আর কোসিতে কোন দুটো স্টেট মানে প্রভাবিত? স্যার বারবার বন্যা হচ্ছে বলে। কোসি মেনলি দেখবে বিহার আর ঝাড়খণ্ড, ঠিক আছে, বিহার আর ঝাড়খণ্ডকে প্রভাবিত করে। আর বন্যা হওয়ার কারণে বেসিক্যালি কোসি রিভার এমন রিভার প্রত্যেক বছর এ কি করে তার গতিপথ পাল্টায়। গতিপথ পাল্টায় মানে সাপোজ এই জায়গা দিয়ে কোসি নদী গেছে, তাহলে কি করবে লোক, এর চারিদিকে ঘর করবে। এবার এগুলো বর্ষার জলে পুষ্ট, যখন বৃষ্টি হবে এরপরে কোসি নদী এদিকেও না এর উপর দিয়ে চলে যাবে, তখন লোক ভাবে আচ্ছা এখানে করি, লোক এখানে না করে বলবে আচ্ছা এইখানে ঘর করি, পরের বছর এখান দিয়ে চলে যাবে। তাহলে কি করে প্রত্যেকবারে বারবার নিজের গতিপথ পাল্টে ফেলে। সেই কারণে কোসি রিভারকে ইন্ডিয়াস রিভার অফ সরো বলা হয়, মনে থাকবে। ওকে, নেক্সট, আচ্ছা, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, কোনটা কোনটা ঠিক আছে। ট্রিবিউটারি আর মেন রিভার, অপশনের মধ্যে তার উপনদী আর শাখা নদী, এবিসি, এবি অনলি, এ অ্যান্ড সি অনলি, আর হচ্ছে লাস্টে সি অনলি, কোনটা ঠিক আছে বল? স্যার অনলি সি। অনলি সি, মানস, তাই তো, সি অনলি মানে হচ্ছে মানস ব্রহ্মপুত্র, এটা কারেক্ট। সোন যমুনার নয়, ঠিক আছে, তাই তো, সোন কার? সোন হচ্ছে গঙ্গার, গঙ্গার। গঙ্গার সোন। চম্বল কার? যমুনার। চম্বল হচ্ছে যমুনার, ঠিক আছে। তাহলে দুটো ভুল আছে, একমাত্র মানস যে ব্রহ্মপুত্র এটা একমাত্র ঠিক আছে, অপশন সি কারেক্ট। আচ্ছা, দ্য পেনিনসুলার রিভার হুইচ ডু নট জয়েন দ্য আরবিয়ান সি? নর্মদা অ্যান্ড তাপি। আরবিয়ান সি কে জয়েন করে না কোনটা? আচ্ছা, আরব সাগরকে, গোদাবরী কি আরব সাগরে পড়েছে পাগল? না স্যার, ওটা পেনিনসুলা, দক্ষিণ ভারতে বলছে। হ্যাঁ, গোদাবরী আর কৃষ্ণা। গোদাবরী আর কৃষ্ণা। দেখো ওয়েস্ট বেঙ্গল যেগুলো পশ্চিম বাহিনী তারা আরব সাগরে পড়েছে, কিন্তু গোদাবরী তো বে অফ বেঙ্গলে এসে পড়েছে, তাই তো। তাপি নিশ্চয়ই হবে না, নর্মদাও হবে না, নর্মদা তাপি সম্ভবই না, ঠিক আছে, গোদাবরী আর কৃষ্ণা। হুম। আচ্ছা, বৃন্দ গঙ্গা বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী। গোদাবরী, গোদাবরী। ঠিক আছে, দক্ষিণী গঙ্গা বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে, কেন বলা হয়? স্যার অনেক প্রাচীন আর প্রাচীন বলে স্যার। দ্বিতীয় লার্জ, বৃহত্তম নদী বলে। লার্জ সাইজের জন্য গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়, আর পবিত্রতার জন্য দক্ষিণী কাবেরী। গঙ্গা কাকে বলা হয়? কাবেরী। কাবেরী। কাবেরী, কাবেরী। ঠিক আছে, কাবেরীকে বলা হয় দক্ষিণী গঙ্গা, সাউথ ইন্ডিয়ান গঙ্গা। এটা কিন্তু পবিত্রতার জন্য, ঠিক আছে, আর এটা লার্জ ক্যাপাসিটির জন্য বৃদ্ধ গঙ্গা বলা হয়। Which of the following cities do not located on river bank? কোনটা কোনটা রিভার? মাইশোর। মাইসোর, ঠিক আছে, মাইসোর যে মহীশূর সেটা কিন্তু কোনো রিভার ব্যাংকে অবস্থিত না। বাকি কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। মহানদী, মহানদী। মহানদী। আগ্রা? যমুনা। যমুনা। আর সুরাট? আমরা নর্মদা। সুরাট হচ্ছে তোমার নর্মদা, আচ্ছা, নর্মদা, মাইসোর নয়।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেনিনসুলার রিভার ডাজ নট মিট আরবিয়ান সি? স্যার সুরাটটা মনে হয় স্যার তাপি হবে। সুরাট, তাপি হতে পারে, সুরাট। দেখে নিচ্ছি। দেখে নেব স্যার আগে ওটা। সুরাট, তাপি। সুরাট হচ্ছে তাপি, ঠিক। সুরাট, তাপি। আচ্ছা, কোনটা আরব সাগরে পেনিনসুলা ডাজ নট মিট আরবিয়ান সি? কাবেরী 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 আরবিয়ান সি যেটা হচ্ছে মেলেনি, সেটা হচ্ছে কাবেরী। কাবেরী নদী কোথায় পড়েছে? বঙ্গোপসাগর বঙ্গোপসাগর পড়েছে। আর উৎপত্তি যদি বলা হয় কাবেরীর কোথায়? তালা কাবেরী মহারাষ্ট্রে মনে হয়। এটা হচ্ছে কাবেরীর আমাদের মেনলি ব্রহ্মগিরি হিলস, কর্ণাটকে, তাই না কাবেরীর উৎপত্তি? আচ্ছা, অমরাবতী, ভবানী, হিমাবতী, কাবিনী আর দ্য ট্রিবিউটারিজ অফ হুইচ রিভার? কাবেরী। কাবেরী কাবেরী নদীর এগুলো সব আমাদের ট্রিবিউটারি, মানে শাখা নদী, তাই তো। আর হচ্ছে কাবেরীটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত, হ্যাঁ। ব্রহ্মগিরি হিলস, এটা মনে রাখবে। কুর্গ ডিস্ট্রিক্ট, কুর্গ ঘুরতে যায় তো সবাই, কুর্গ। এটা হচ্ছে আমাদের কাবেরী, অপশন সি কাবেরী। The Siachen Glacier melting waters are the main source of which following rivers? সুলতেজ মানে শতদ্রু না, স্যার নুব্রা। নুব্রা, ঠিক আছে, নুব্রা। এই নুব্রাকে সিয়াচেন রিভারও বলা হয়, ঠিক আছে। কোন নদীকে বলা হয় সিয়াচেন রিভার? নুব্রা, নুব্রাকে বলা হয় সিয়াচেন রিভার, ঠিক আছে। এটা কোন রাজ্যে অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। একদম নয়, অ্যান্সার হয়ে গেছে এখন লাদাখ ইউনিয়ন টেরিটরি, তাই তো। লাদাখ লাদাখ, এখন রয়েছে লাদাখ। নেক্সট বলছে দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেল ব্রিজ বিং কনস্ট্রাক্টেড ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর, হুইচ রিভার? চেনাব। চেনাব, চেনাব নদীর চেনাব। উপরে আমাদের অবস্থিত, তাই তো, চেনাব। কত মিটার, মানে, আচ্ছা, আহ, আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যদি এখানে বলে কোন দুটো ডিস্ট্রিক্টকে জয়েন করেছে জম্মু কাশ্মীরে, মনে রাখবে একটা হচ্ছে বাক্কাল, ঠিক আছে, আর একটা হচ্ছে কাউরি। বাক্কাল আর কাউরি ডিস্ট্রিক্ট। জম্মু কাশ্মীর, জেএনকে লেখা আছে যদি, জেএনকে, চেনাব নদীর উপরে। আচ্ছা, রিভার কাবেরী অরিজিনেট, আচ্ছা এখন আমি বললাম কি হবে, কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটকের তাল কাবেরী, ঠিক আছে। এটা বললে তাল কাবেরী, বিন্ধ্যগিরি পর্বত, ঠিক আছে, সরি ব্রহ্মগিরি পর্বত, কুট ডিস্ট্রিক্ট। আচ্ছা, নেক্সট, হুইচ সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার মুলমুথা? পুনে স্যার। মুলমুথা আমাদের পুনে, মুলমুথা রিভার পুনে। আচ্ছা, এটা আমরা যদি বলি এই যে মুলমুথা রিভারটা কোন নদীর, মানে ট্রিবিউটারি, কোন নদীর সঙ্গে মিশেছে? মুলমুথাটা কোন নদীর সাথে মিশেছে? দেখো, মুলমুথা মানে এখানে মিলে যাওয়ার পরে, যেটা আমাদের মুলমুথা রিভার পুনে থেকে অরিজিনেট হওয়ার পরে, ঠিক আছে, লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ পুনে, এটা তারপরে মিশেছে কোন নদীর সঙ্গে? ভীম নদীর উপরে, ভীমা রিভার, ঠিক আছে। এই ভীমা রিভারটা এসে কোথায় মিশেছে? মিশেছে কৃষ্ণার সঙ্গে, কৃষ্ণা রিভারের সঙ্গে মিশেছে। মুলমুথা ভীমাতে মিশেছে, ভীমা কৃষ্ণাতে এসে মিশেছে।
আচ্ছা, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। 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 ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি। ঠিক আছে। আচ্ছা, দ্য পয়েন্ট অফ অরিজিন অফ ইন্দাস রিভার, ইন্দাস রিভারের পয়েন্ট অফ অরিজিন কোথা থেকে উৎপন্ন? স্যার কারাকোরাম রেঞ্জ। ইন্দাস উৎপন্ন হয়েছে কোথা থেকে? কারাকোরাম রেঞ্জ। না, মাউন্ট মাউন্ট কৈলাস। মাউন্ট কৈলাসের নিয়ার কোন লেক? রাক্ষসতাল না মানস সরোবর স্যার। মানস সরোবরের নিকট। মান সরোবর। ঠিক আছে, মান সরোবর, মান সরোবর। ঠিক আছে, যেটার নাম হচ্ছে, এটাকে বলা হয় মাপম। মাউন্ট কৈলাস রেঞ্জ থেকে মান সরোবর থেকে উৎপন্ন হয়েছে দাস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার অরিজিনেটস আউটস অফ ইন্ডিয়া, ভারতের বাইরে থেকে উৎপন্ন হয়েছে কোনটা? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। কোথা থেকে আমরা একটু আগেই বললাম? মানস তিব্বত। সরোবরের। তিব্বত থেকে একটু আগেই বললাম না, তিব্বত থেকে, তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। মানস সরোবর তিব্বতে সাংপো। আচ্ছা, বাংলাদেশে যদি বলা ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? যমুনা। যমুনা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যমুনা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে এখন ভালো চলছে তো নাকি? তারপর তোমার ওই খালেদা জিয়া ছাড়া পেয়ে গেছে, দেখে জানো তো? খালেদা হ্যাঁ জিয়া স্যার। একদম বিশাল ব্যাপার চলছে। ওটা ভালো ছিল, ভেজ নন ভেজ আর গার্বেজ। আচ্ছা, ওটা আমি দেখিনি। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং রিভার মেক অ্যান এস্চুয়ারি? স্যার কৃষ্ণা। না, এস্চুয়ারি মানে কি? এছাড়া খাঁড়ি নর্মদা হবে স্যার। খাঁড়ি বানায় নর্মদা। ঠিক আছে, খাঁড়ি নর্মদা নদী বানায় এস্চুয়ারি। ঠিক আছে। আচ্ছা, যদি খাঁড়ি বলা হয় বা এস্চুয়ারি, কোন জায়গাটাকে বলবে? খাঁড়ি, দুটো পাহাড়ের মধ্যবর্তী অংশ, মানে নিচু অংশটা। দেখো, খাঁড়ি সেই জায়গাকে বলা হয়, মধ্যবর্তী অংশ না। পাহাড় বলতে ওইভাবে বলবে না, যেখানে বলবে রিভার ওয়াটার, যেখানে নদীর জল মিটস দা স্যালাইন ওয়াটার, মানে যেখানে সমুদ্রের জল আর তোমার হচ্ছে নদীর জল মিশছে, সেই জায়গাটাকে বলে খাঁড়ি বা এস্চুয়ারি। মনে থাকবে। ওখানে পাহাড় টাহাড় কোথায় আছে বাবা? খাঁড়ি ওই জায়গাটাকে যেখানে নদীর জল আর সমুদ্রের জল মিশছে। কি বললাম, বোঝা গেল? মনে থাকবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ নট লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার অফ গঙ্গা? নট বলেছে। পারবে? খুব ভালো কোশ্চেন। অ্যান্সার হবে উত্তরকাশী। 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 উত্তরকাশী কোন নদীর তীরে অবস্থিত? উত্তরকাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, নাসিক কোন নদীর তীরে? গোদাবরী। গোদাবরী। নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। ওকে। আচ্ছা, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। কৃষ্ণা। বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণা। বিজয়ওয়াড়া কোন রাজ্যে অবস্থিত বলতো? অন্ধ্রপ্রদেশ। 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 অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সিনেমা টিনেমা হলেই বিজয়ওয়াড়া নাম তো দেবেই, তাই না? সাউথের সিনেমা। আচ্ছা, কৃষ্ণা। সুরাট একটু আগে যে ছিল, তাপি। তাপি। সুরাট হচ্ছে তাপি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সুরাট কোন রাজ্যে জানি তো? গুজরাট। গুজরাট, মোদিজি। টোটাল লেন্থ অফ গঙ্গা?
স্যার 2500। 2500 2500 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, which of the following river is not a tributary of গঙ্গা? গঙ্গার ট্রিবিউটারি নয়। স্যার ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী, ঠিক আছে, ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী কার ট্রিবিউটারি? গোদাবরী। গোদাবরী, ঠিক আছে। ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরী নদীর গোদাবরী। আচ্ছা, the Jamuna and Son are the tributaries of which river? গঙ্গা। গঙ্গা। গঙ্গা নদীর ট্রিবিউটারি আমাদেরকে গঙ্গা, আমাদের হচ্ছে যমুনা আর সোন, গঙ্গা নদীর ট্রিবিউটারি। ওকে, নেক্সট সিকোয়েন্স, নর্থ টু সাউথ সিকোয়েন্সে সাজাতে বলেছে। স্যার 2 1 3 4 অপশন বি কি? 2 1 3 4 না, এটা সিকোয়েন্স যেটা আছে সেটাই ঠিক। 1 2 3 4, কিষেন গঙ্গা, গঙ্গা, ওয়াসিম গঙ্গা আর পেন গঙ্গা, নর্থ টু সাউথ সিকোয়েন্স। আচ্ছা, uplift exists before the uplift of Himalayan river, তৈরি হওয়ার আগে কোন কোন নদীগুলো ছিল? শতদ্রু। শতদ্রু। স্যার শতদ্রু আর ব্রহ্মপুত্র হবে। শতদ্রু আর ব্রহ্মপুত্র, আচ্ছা, মানে 1 2 অপশন তো নেই। 1 2 3 হবে। 1 2 3 হবে, ভেরি গুড। 1 2 3 হবে ব্রহ্মপুত্র, শতদ্রু আর ইন্দাস, তাই তো, অপশন সি। আচ্ছা, সাউথ টু নর্থ, দক্ষিণ থেকে উত্তর, উল্টা বলবে, মানে যেটা উত্তর থেকে ভাবছো সেটাকে উল্টো দিক থেকে ভাববে। 1 2 3 4 দক্ষিণ থেকে উত্তর। দক্ষিণ থেকে উত্তরে হলে 1 2 3 4, ঠিক আছে। কাবেরী নিচে, তারপরে কৃষ্ণা, গোদাবরী একদম উপরে মহানদী, আমাদের এতে একদম উপরে মানে মহানদী আমাদের উড়িষ্যাতে, গোদাবরী অন্ধ্র দিয়ে গেছে, তারপরে আমাদের হচ্ছে আমাদের কৃষ্ণা, তারপরে আর নিচে একদম কাবেরী। 1 2 3 4। স্যার আগেরটা একটু দেখাবেন, 34টা। ঠিক আছে স্যার। দেখো, হিমালয়ান থেকে যে অরিজিনেট সেগুলো ছাড়া বাকিগুলো সব আগে থেকে ছিল, ঠিক আছে। এই হচ্ছে গল্প। কি হবে? ট্রু, Himalayan river, many of them source inner Himalaya থেকে, they have perennial flow, great capacity of erosion মানে ক্ষয়, they do not form gorges। গর্জেস গঠন করে না। কি হবে? ট্রু ট্রু ট্রু, সত্য জানতে চাইছে। গর্জেস মানে? গর্জেসের আর কোনো মানে ওইভাবে, গর্জেস মানে গর্জেস। 1 2 3 সবগুলোই কারেক্ট আছে। আচ্ছা, the Brahmaputra, Irrawaddy, Mekong rivers originate in Tibet and flow in a narrow and parallel mountain range in their upper reaches. Of this river, Brahmaputra make U-turn in its course and to flow into India. U-turn is due to, মানে ব্রহ্মপুত্র ইউটার্ন ঘুরে গেছে, তার কেন ঘুরে গেছে? ব্রহ্মপুত্র ভারতে যাওয়ার পথে একটা ইউটার্ন নিয়ে, মোড় নিয়ে তারপর ঢুকেছে, কেন? এ আর সি, এ বি, এ আর বি, ভেরি গুড, এ আর বি, ঠিক আছে। কারণ হিমালয় উঠে গেছে, ঠিক আছে, আর হচ্ছে হিমালয়ের যে তরুণ হিমালয়ের যে সিনট্যাক্সিয়াল যে বাঁক রয়েছে, সেই বাঁকের জন্য সে অলরেডি বেরিয়ে গেছে, অপশন ডি।
আচ্ছা, দ্য টাউন লোকেটেড অন দ্য কনফ্লুয়েন্স অফ রিভার ভাগীরথী অ্যান্ড অলকনন্দা। খুব সহজ প্রশ্ন। রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, ঠিক আছে। এইটা মনে রাখতে হবে, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এটা মনে রাখতেই হবে, ঠিক আছে। আর গঙ্গা নদী কোন দুটো নদীর, মানে কোন দুটো নদীর মিলনে গঙ্গা নদী বলা হয়? গঙ্গা নদী, ভাগীরথী আর অলকানন্দা। হ্যাঁ, অলকানন্দা প্লাস ভাগীরথী, ঠিক আছে, মিলিত হয়ে আমাদের গঙ্গা। তাহলে এই দুটো নদী কোথায় মিলেছে? দেবপ্রয়াগে। এই দুটো নদী মিলেছে দেবপ্রয়াগে, ঠিক আছে, দেবপ্রয়াগ। এই জন্য এখানটা, এই জায়গা থেকে নাম হয়েছে গঙ্গা, ঠিক আছে। The Dash River is a tributary of Sikkim. তিস্তা। তিস্তা। তিস্তা, very good. তিস্তা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা আরেক রকমের কোশ্চেন আছে যে কোন নদী পশ্চিমবঙ্গ আর সিকিমের মধ্যে সীমানা নির্ধারণ করে? পশ্চিমবঙ্গ আর সিকিমের মধ্যে সীমানা বানায় কোন নদী? তিস্তা। মনে থাকবে, ঠিক আছে। তিস্তা পেরোনো মানে পশ্চিমবঙ্গ থেকে, মানে দার্জিলিং থেকে চলে যাবে। আচ্ছা, গঙ্গায় মিলিত হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং রিভার মিট গঙ্গা ইন বিহার? সোন আর গন্ডক। সোন, গন্ডক, অপশন ডি, চারটেই হবে, ঠিক আছে। প্রত্যেকটাই বিহারে মিলেছে গঙ্গার সাথে। পুনপুন, সোন, গন্ডক, ঘগরা, ঘাগরা, সব এটা প্রত্যেকে বিহারে গঙ্গার সাথে মিশেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস রিভার ফল ইন দ্য বে অফ বেঙ্গল? বঙ্গোপসাগরে পড়েছে। স্যার গঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি। গঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি, সিম্পল। Which of the following east flowing river India Rift Valley due to the wrapping of? দামোদর। দামোদর, উপত্যকাটা ভেঙে গেছে। রিফট ভ্যালি মানে ডাউন, র্যাপিং মানে উপত্যকা ভেঙে গেছে, দামোদর, ঠিক আছে, ভাঙনের কারণে উপত্যকা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নট কারেক্ট? ওটা ঠিক নয়। লার্জ বেসিন, ভুল। না পাসেস মেনি জায়ান্ট গর্জেস, মানে খাড়ির পাশ দে দিয়ে। পারফর্ম ভেরি লিটল ইরোশন অ্যাক্টিভিটি। হুম, কারণ বলছে খুব কম ক্ষয় করে, অবশ্যই না, হেভি ক্ষয় করে, ঠিক আছে, ক্ষয় করার ক্ষমতা প্রচুর, প্রচুর পরিমাণে পলিয়ে করে, তাহলে এটা একমাত্র ভুল। ভেরি গুড। ওপেন সেওয়ার, উন্মুক্ত নর্দমা বলা হয় কোন নদীকে? মানে এত নোংরা ফেলানো হয়। যমুনা। যমুনা, যমুনা এত সব নোংরা ফেলায়, ঠিক আছে, এই জন্য বলা হয় উন্মুক্ত নর্দমা, যমুনা নদী। এই জন্য যমুনা নদীতে প্রচুর পরিমাণে যে আমাদের মানে শিল্প বর্জ্য, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের কি বলে, ওই যে আমাদের তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এই কারণে তাজমহলের যে ক্ষয় হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কারেক্টলি ম্যাচড, কোনটা হবে কারেক্টলি ম্যাচড? স্যার 1, 2, 3 তিনটাই মনে হচ্ছে। আচ্ছা, যোগফল ওইটা মনে হয় ভুল, 1 আর 3টা ঠিক। যোগ যোগ জলপ্রপাত, তো সরাবতী, ওটা ঠিক আছে। যোগ জলপ্রপাত সরাবতী, ঠিক আছে। শিব সমুদ্রম কাবেরী ঠিক আছে, শিব ওটাও ঠিক আছে। সমুদ্রম কাবেরী, ঠিক আছে। আর কপিলধারা? কপিলধারা তাহলে কোথায়?
কপিলধারা কোথায়? কপিলধারা হচ্ছে নর্মদা। ঠিক আছে? তাহলে 1, 2 আর 3 কারেক্ট, তাই তো? অপশন বি। অপশন বি 2 আর 3 কারেক্ট। আচ্ছা, আহমেদাবাদ। সবরমতী। সবরমতী। আহমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ। আচ্ছা আচ্ছা, এখানে আহমেদাবাদ আর একটা শহরকে যমজ শহর বলে, টুইন সিটি। আহমেদাবাদ আর কোন শহর? গান্ধীনগর। গান্ধীনগর। যমজ নগর বলা হয় গান্ধীনগরের আহমেদাবাদ। আর কোন দুটো শহর গান্ধীনগর আছে, মানে সরি যমজ শহর আছে? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। যেরকম আহমেদাবাদ, গান্ধীনগর ও যমজ নগর। আচ্ছা, রিভার অফ লুনি রিভার। লুনি রিভারের নন মানে জল কিরকম? লবণাক্ত। অপশন বি, সল্টি। ফ্রেশ ইন আপার আর সল্টি ইন লোয়ার। ঠিক আছে? উপরের দিকে মিষ্টি জল, নিচের দিকে লবণাক্ত জল। লুনি, লুনি নদীর কি বিশেষত্ব আমরা জানি? অন্তর্বাহিনী নদী। হ্যাঁ, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। রাজস্থানে মিশে গিয়ে শেষ। শিব সমুদ্রম ওয়াটারফল। কাবেরী। কাবেরী। ঠিক আছে? শিব সমুদ্রম কাবেরী নদীর উপরে অবস্থিত। আচ্ছা। হিমালয়ান রিভার। স্নোফিল। স্নোফিট, মানে বরফ গলেই জল তৈরি হয়। ঠিক আছে, একদম। হাইয়েস্ট রিভার বেসিন অফ পেনিনসুলার ইন্ডিয়া। গোদাবরী। কার? ভারতের এটা কি নর্মদা হবে? উপদ্বীপ। একদম অ্যান্সার হবে কৃষ্ণা। হাইয়েস্ট রিভার বেসিন অফ পেনিনসুলার রিভার। লেন্থ অনুযায়ী সাজা। ডিসেন্ডিং অর্ডার, হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে। অপশন বি। সবচেয়ে বড় যমুনা, তাই তো? নাকি সবচেয়ে বড় রাবি, কোনটা কি আছে? তাহলে কি হবে? ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং নয়, ডিসেন্ডিং। ডিসেন্ডিং হলে 4, 3, 2, 1। ঠিক আছে? অ্যাসেন্ডিং বললে 1, 2, 3। আরবিয়ান সি। নর্মদা, তাপি। নর্মদা আর তাপি। মারমাগাঁও পোর্ট। জওয়ারি আর মান্ডবী। কি হবে? জোয়ারি আর মান্ডবী নদী। ঠিক আছে? চিপ ট্রান্সপোর্ট, সস্তা পরিবহনের জন্য। ঠিক আছে? ট্রান্সপোর্টেশনে সবচেয়ে কম খরচ হয় এখানে। আচ্ছা, জামশেদপুর সিটি। সুবর্ণরেখা আর খোরকায়। সুবর্ণরেখার খড়কায়। সুবর্ণরেখার খড়কায়। ভেরি গুড। ওকে। বিন্ধ্য আর সাতপুরা রেঞ্জের মধ্য দিয়ে? নর্মদা। নর্মদা। আমরা ট্রাই করলাম নর্মদা নদী। আচ্ছা আচ্ছা, লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া, জলাভূমি। ক্যাচমেন্ট এরিয়া মানে সবচেয়ে বেশি জলাভূমি। কৃষ্ণা। কৃষ্ণা। ভেরি গুড। আচ্ছা, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? গঙ্গা। গঙ্গা। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। আচ্ছা,
ডিসেন্ডিং এ, দৈর্ঘ্য অনুযায়ী ডিসেন্ডিং এ সাজাতে বলছে। স্যার অপশন বি। অপশন বি হবে। অপশন বি, গঙ্গা সবচেয়ে বড়, গোদাবরী। এটা কি ঠিক হলো? অপশন ডি স্যার, ডি গঙ্গা হবে। এখানে কি ইন্ডিয়ায় বলেছে? নিশ্চয়ই বলেনি ইন্ডিয়ায়। তাহলে সবচেয়ে বড় কে নদী? গঙ্গার থেকে গঙ্গা, বড়? গোদাবরী। গঙ্গার থেকে এ। বড় কিন্তু ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, নর্মদা। নর্মদা। মাথায় ঢুকেছে? এ। ইন্ডিয়ায় কিন্তু বলেনি লেন্থ অফ দ্য রিভার, রিভারের লেন্থ অনুযায়ী। এগুলো ভুল হবে, ঠিক করে উত্তর দেবে। আচ্ছা, নদী আর শহর, মানে রিভার এই যে গোমতী, এটা আর সিটি এই যে লখনৌ, এরকম গোমতী, সরাই অযোধ্যা, আলোকনন্দা, বদ্রীনাথ, নর্মদা, সতনা। কোনটা কারেক্টলি ম্যাচ করেনি? ডি। স্যার সি। আচ্ছা, অলকনন্দা কি বদ্রীনাথ নয়? অলকনন্দা কি হ্যাঁ স্যার। বদ্রীনাথ? তো ঠিক আছে, নর্মদা আর সাতনা। নর্মদা সাতনা। ডি। হ্যাঁ, এইটা ভুল আছে, নর্মদা সাতনা। নর্মদা সাতনা। আচ্ছা, 60 পর্যন্ত আজকে করি, পরের দিন বাকিগুলো করব। যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা। 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 আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, তাহলে এটা করলাম। আচ্ছা, নেক্সট দিন আমরা তাহলে হিস্ট্রি যেদিন আছে সেদিন আরো বাকি যেগুলো আছে সেগুলো করব, আর জিওগ্রাফির পরের দিন আমরা এই যে সিটি আছে এগুলোই আরো কিছু করব, করে আমরা 100 কমপ্লিট করব। ঠিক আছে? আর সেদিন তারপরে, আচ্ছা তারপরে কি টপিকটা করবে বলো জিওগ্রাফির? এরপরে নেক্সট টপিক কি করবে বলো? মিনারেলস, মানে খনিজ। হ্যাঁ স্যার। তাহলে এরপরে পড়ে রাখবে, ঠিক আছে? এটা আরেকদিন, পরের দিন 40টা হবে। তারপর যদি টাইম থাকে আমি খনিজ স্টার্ট করবো, আর যদি টাইম না থাকে তারপরের দিন স্টার্ট হবে। তাহলে এরপরে নেক্সট হবে খনিজ, মানে কোন রাজ্যে কোন খনিজ, কোথায় উত্তোলন কেন্দ্র, হ্যান ত্যান সব কিছু। ঠিক আছে?